আরে নীলা দাঁড়াও, এত জুড়ে পালিও না। সরি বাবা, ভুল করে লেগে গেছে। মূর্খ, তুই আমার সাধনা ভঙ্গ করেছিস। ওকে আমি অভিশাপ দিলাম, তুই আজীবন পাথর হয়ে থাকবি। এই নে। বাবা বাবা, আপনি আমার গার্লফ্রেন্ডকে ঠিক করে দেন। প্লিজ বাবা, আপনি যাই বলবেন তাই করবো। আপনি আমার গার্লফ্রেন্ডকে ঠিক করে দেন বাবা, প্লিজ। আমার একটা মাত্রই গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ডকে আমি কখনোই ঠিক করতে পারবো না। কিন্তু হ্যাঁ, তুই যদি জল্লাদের কাছ থেকে পানি আনতে পারোস তাহলে তোর গার্লফ্রেন্ডকে ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কে রে তুই? তোর এত বড় সাহস যে তুই এখান থেকে পানি নিয়ে আস? আমার পানির খুবই প্রয়োজন। ঠিক আছে, তাহলে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। আচ্ছা বলো। তাহলে তুই বল, পানি নিয়ে আমাকে কি খেতে দিবি? তোর একটা হাত, তোর একটা পা, নাকি তোকে খেতে দিবি? আরে এসব কেমন প্রশ্ন? আমি কোনো কিছু খেতে দেবো না। তাহলে তোকে আমি পানিও দেবো না? আরে বাপরে, তাহলে এখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার একটা হাতে নিয়ে নাও। যা, এবার তুই পানি নে। কিন্তু তার আগে এই ছবিটাকে যদি মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যদি সাবস্ক্রাইব না করো আমি ভাববো তুমি এই ছবিটাকে একটু ভালোবাসো না। কমেন্টে লিখে যাও আই লাভ আল্লাহ। বাবা এই নাও পানি, এখন আমার গার্লফ্রেন্ডকে ঠিক করে দাও। হ্যাঁ আরে বেবি, ঠিক হয়ে গেছো তুমি? হ্যাঁ বেবি। আরে বাবা, আপনি তো ঠিক করলেন এই ঝাড়ু দিয়ে। তাহলে পানি কেন আনালে আমাকে দিয়ে? কারণ আমি হাঁকতে যাবো, এজন্য আমার পানি দরকার ছিল। বাবা তোকে আমি ছাড়বো না, তোর জন্য আমার একটা হাত গিয়েছে। দাঁড়া, এখানে দাঁড়া বলতেছি, দাঁড়া।